আমাকে টানাটানি করিস না মুন্নি, ভালো লাগছে না। তুমি চুপ করো, তুমি চুপচাপ এখন এখানে বসো তো, শান্ত হও। বুঝতে পারছিস না আমার ভেতরে কেমন আনচান করছে, আমার খুব টেনশন হচ্ছে। চিম্মা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো শোন না, বুঝি সে আমাকে একবার ফোন কর না। আমি ফোন করলে বারবার ফোন কেটে দিচ্ছে, একবার ফোন কর না। চিম্মা ওরা কোর্টে আছে তো। আরে কোর্টে তো আমার ছেলের জন্যই আছে, ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবে না একবার? চিম্মা কোর্ট থেকে কি ফোন করতে পারবে তুমি বলো তো? চিম্মা তুমি এত অধৈর্য হও না, প্লিজ শান্ত হও। কাম্মা যখন সব প্রিপারেশন নিয়ে গেছে সব ঠিক হয়ে যাবে। তুমি দেখো জাজ ডোডো দাদার পরে রায় দেবে, কাম্মা ঠিক ডোডো দাদাকে নিয়েই বাড়ি ফিরবে। তুই মায়ের মন বুঝতে পারছিস না। তুই কি ভাবছিস আমার শুধু ডোডোর জন্য এই অবস্থা? তা না রে, আজকে যাই হোক না কেন আমি আমার দুই ছেলেকে আর একসঙ্গে পাবো না, একজন তো দূরে থাকবেই। আমি যে কি কুক্ষণে তোর জেঠুর কথা শুনেছিলাম, আমার ছেলে দুটোকে বাইরে পাঠিয়েছিলাম, এখন সেটা ভেবে আমি হাত কামড়াই। কোনোদিন কোনো ব্যাপারে জোর না ফলিয়ে আজকে আমার এই অবস্থা। আমি নিঃস্ব হতে বসেছি। তুমি নিঃস্ব হয়ে যাওনি বড়দিদি, এই দেখো আমি তোমার ডোডোকে নিয়ে এসেছি। ঠিক আছিস তো? হ্যাঁ মা। তুই এসেছিস আমার কাছে, আর কোনোদিন আমাকে ছেড়ে যাবি না? না মা, কোথাও যাবো না। কোথাও যাবি না? কোথাও যাবো না মা। তুই এখন থেকে আমার কাছেই থাকবি, আমি তোকে আর কোথাও যেতে দেবো না, কোথাও না। এখন থেকে আমি শুধু তোমার কাছেই থাকবো মা, আমি আর কোথাও যাব না। তুমি শুধু কথা দাও, তুমি আর কাঁদবে না, একদম কাঁদবে না মা। শ্যামা, মেজো যে মিথ্যা কথা বলেছিল, আমার এক ছেলেকে দিয়ে আর এক ছেলেকে মারতে চেয়েছিল, সেটা তোমরা প্রমাণ করতে পেরেছো কোর্টে? হ্যাঁ বড়দিদি, পেরেছি। জাজ রায় দিয়েছেন যে ওই হলো আসল দৈপায়ন চৌধুরী। আর তাতানের কতটা শাস্তি হয়েছে শ্যামা? বলো না, চুপ করে আছো কেন? তাতানের কি শাস্তি হয়েছে বলো না, কি হলো শ্যামা বলো না। বড়দিদি এরকম করো না, নিজেকে সামলা। বড়দিদি তাতান যা দোষ করেছে তাতে ডোডো যদি না বেঁচে থাকতো তাহলে হয়তো। তুমি ঠাকুরকে ধন্যবাদ জানাও বড়দিদি যে তোমার দুই ছেলেই বেঁচে আছে। আর তাতানের শাস্তি হচ্ছে তো কি হচ্ছে, তুমি দেখো ও নিজেকে শুদ্ধ করে আবার ফিরে আসবে, আমাদের সেই পুরনো তাতান হয়ে আমাদের কাছে ফিরে আসবে। তুমি দেখো। শ্যামা, আমার ছেলেটা কোথায় কি করছিল? ডোডোকে বেঁচে থাকতে দেখে ও ভয় পেল না কি আনন্দ পেল বলো না শ্যামা, কিছু বুঝতে পারলে? ওর চোখে জল ছিল বড়দিদি, ও সত্যি অনুতপ্ত। আর ডোডোকে বেঁচে থাকতে দেখে ওর শান্তিও পেয়েছে, সেটা আমি ওর চোখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি। বড়দিদি আমি তাতানকে বলেছি আমরা ওকে সবাই খুব ভালোবাসি, আমরা প্রত্যেকে ওর জন্য অপেক্ষা করে থাকবো। আমার দিকে তাকাও, একদম কাঁদবে না। আমাকে কয়েকটা দিন সময় দাও, আমি আপিল করব যাতে তাতানের শাস্তির মেয়াদ কম হয়। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার সব চেষ্টা আমরা করছি। শ্যামা, তাতানের কেসটা কিন্তু এখনো শেষ হয়নি। মানে
মানে ওর বিরুদ্ধে শুধু এই দেশে নয়, বিদেশেও বেশ কয়েকটা কেস আছে। এখানেও যা শাস্তি পাওয়া সেটা তো পাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ওখানকার কোর্ট তো আর ওকে ছেড়ে দেবে না। ওদের ল অনুযায়ী তাতানের ওপর ওরা কেস করবে। সে কি তার মানে ওখানকার পুলিশ তাতানকে ছেড়ে দেবে কিনা বা তাতানকে নিয়ে ওখানে চলে যাবে কিনা আমরা কিন্তু কিচ্ছু জানি না। বাই দ্য ওয়ে ডোডো, ওখানকার তো বেশ কয়েকটা কেস এখনো পেন্ডিং আছে, রাইট? মানে যেগুলো তোমার উপর দিয়ে চালানোর চেষ্টা করেছিল। এসব কথার মানে কি শ্যামা? ওরা কি তাতানকে ওই দেশে নিয়ে চলে যাবে? তাহলে তোকে চোখের দেখাও দেখতে পারবো না। বর্দিদি আমার কথাটা শোনো। তাতানকে না দেখতে পারলে আমি তো বেঁচে থাকতে পারবো না, আমি তো এমনি মরে যাবো। বৌদি না অনেক বাবা, আমার কোনো সান্ত্বনা চাই না, আমি আমার ছেলেটাকে ফেরত পেতে চাই। আপনি প্লিজ কিছু একটা করুন, প্লিজ। শ্যামা, শ্যামা কিছু একটা করো, যাতে ওরা দাদানকে ওই দেশে না নিয়ে যায়। কিছু একটা করো শ্যামা। দেখো, আমার থেকে দূরে থাকলে, এই পরিবারের থেকে দূরে থাকলে ও কোনোদিনও শুধরাবে না, ও শেষ হয়ে যাবে, ও শেষ হয়ে যাবে। শান্ত হও, কি করছো কি? এইভাবে কান্নাকাটি করতে থাকলে তোমার শরীর খারাপ হবে। আর ডোডোর মুখের দিকে তাকিয়ে দেখেছো ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে? কতদিন পরে ছেলেটা ফিরলো, ওর একটু যত্ন করো। দিদি, তোমাকে তো ডোডোর কথা ভাবতে হবে। ভাইয়ের আচরণের জন্য, ভাইয়ের জেল হওয়ার জন্য ও কতটা কষ্ট পেয়েছে বলো তো। এরকম করো না বর্দিদি, ছেলেটাকে নিয়ে ঘরে যাও, স্নান করুক, একটু খাওয়া দাওয়া করো। যা বাবা। অনেক বাবু, বলছে তাতানকে বিদেশে নিয়ে যাওয়াটা যেভাবেই হোক আমাদেরকে আটকাতে হবে। হ্যাঁ শ্যামা, কিন্তু দেখুন অনিবাবু, বুঝতে পারছেন না, ওরা যদি তাতানকে একবার ও দেশে নিয়ে চলে যায় তাহলে সবটা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাবে। তাই আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। ব্যাপারটা খুব কঠিন শ্যামা, তাই কথা দেওয়াটাও মুশকিল। তবে আমি চেষ্টা করব, কিন্তু আপনি অনেক চেষ্টা করেছেন অনেক বাবু। আপনি যেভাবে আমাদের দুই ছেলেকে বাঁচালেন, একজনকে আর বাঁচাতে পারলাম কই? কি করে পারবেন বলুন তো? ও তো সত্যিই দোষী। আর তাতান যাকে নিজের মায়ের মতো ভেবেছিল, সে কি করলো? ওর নিজের ভাইকে মারার জন্য উৎসাহ জোগালো। ওর শাস্তি কি হবে? কাম্মা, একটা কথা জিজ্ঞেস করো। মা কোথায়? মারও কি শাস্তি? না মুন্নি, মেজদিদিকে শাস্তি দিতে পারার আগে মেজদিদি ওখান থেকে পালিয়ে গেছে। মা কোর্ট থেকে পালিয়েছে? কাম্মা, তুমি কি বলছো? এমন আমি ঠিকই বলছি। আর আমি এমন সময় দেখতে পেয়েছি যে তখন আমার কিচ্ছু করার ছিল না। মানে তোমার মতো সাহস অনেকেরই হয় না, জানো তো। দেখো, আমি জানি তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো এই কাজটা কোনোদিনও করতে পারতো না। নিজের মায়ের বিরুদ্ধে দাঁড়ানো চারটিখানি ব্যাপার না। তোমার মাকে সবসময় তুমি চোখে চোখে রেখেছো, আমার কথায় তুমি তোমার মায়ের পক্ষে থাকার অভিনয় করে গেছো। কাম্মা, আমি তো ছোটবেলা থেকে এই শিক্ষাতেই বড় হয়েছি যে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই মানুষের কর্তব্য। আমাকে পাপা শিখিয়েছে। যে মা, জেঠুমণি, দাদান, ঠাম্মি সবাই এই একই কথা বলতো। আর বলতো তোর কাম্মা যদি এখানে থাকতো এই কর্তব্য কত ভালোভাবে পালন করতো দেখতিস। কত কিছুর মধ্যে দিয়ে, কত কিছু সহ্য করে, কত কষ্টের মধ্যে দিয়ে তোর কাম্মা এই কর্তব্য পালন করতো। কাম্মা, আমি তো তোমার গল্প শুনেই বড় হয়েছি। তোমার সঙ্গে আমার মিল থাকবে না তা কি হয়? এই কাজটা করতে তোমার ঠিক কতটা কষ্ট হয়েছে আমি বুঝি মুন্নি।
জানি তো কাম্মা, তাহলে নিশ্চয়ই এটাও বোঝো এই কাজটা তোমাদের মুন্নি করতে না পারলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। বলতে পারো আমার বাবা মায়ের অপরাধের কিছুটা প্রায়শ্চিত্ত আমিই করছি। হ্যালো দিদি ভাই, দিদি ভাই আমাকে বাঁচাও। কৃষ্ণ, তুই কোথায়? কি হচ্ছে মুন্নি? দিদি ভাই আমার কথা শুনতে পাচ্ছ তুমি? হ্যালো কৃষ্ণ, আমাকে বাঁচাও দিদি ভাই। মুন্নি, কৃষ্ণ তো বাড়িতেই ছিল। দাঁড়ান ম্যাম, আমি আর শিবা একবার গিয়ে চেক করে আসছি। চলো শিবা। হ্যালো মা, শুনতে পাচ্ছিস আমার কথা? তুই কোথায় আছিস মা? ঠিক আছিস তো? কোথায় তুই আমাকে বল। আমাকে ধরে নিয়ে এসেছে মা, মা আমাকে আটকে রেখেছে। কি কি বলছিস? কি কে আটকে রেখেছে মা? আমাকে বল, কে করেছে এরকম কাজ? আমাকে নিয়ে যাও মা, মা আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও। মা, কৃষ্ণা তো ওপরে কোথাও নেই। অনিরুদ্ধ কৃষ্ণাকে কিডন্যাপ করা হয়েছে। কি? আমরা তো জাস্ট কয়েক ঘন্টা বাড়ি ছিলাম না, এর মধ্যে কেউ কৃষ্ণাকে কিডন্যাপ? মা, দিদি ভাই আমাকে বাঁচাও। কৃষ্ণ, অনি, কৃষ্ণ আমার কথা শোন না, কিচ্ছু হবে না, আমরা আছি তো। আমি মিসেস কৃষ্ণকলি চৌধুরী মেয়েকে ফেরত পেতে চান? কে আপনি? আর আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছেন? একবার যখন কিডন্যাপ করেছি আমাদের কাজ না মেটা অবধি ছাড়বো না, বুঝেছেন? আপনি আমাদের কথা মতো কাজ করবেন, তাহলেই মেয়েকে জ্যান্ত দেখতে পাবেন। ও শুধু মেয়ে তো না, নাতি কিংবা নাতনি কিংবা দুই, আমাদের কথা না শুনলেই সব সত্য হারাবেন। না, হ্যাঁ, মরণ বাঁচন সমস্যা, বুঝলেন কিনা? কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। যা বলবো সব শুনবেন, তবেই নিজের বাচ্চা তার বাচ্চা সব ফেরত পাবেন। আগামী 48 ঘন্টার সময় আপনার জীবনের সব থেকে বড় ঝড়টা আসতে চলেছে কৃষ্ণকলি চৌধুরী, আপনি তৈরি থাকুন। কাম্মা, মা, কাম্মা তোমার কি হয়েছে? এরকম করছো কেন? কাম্মা তুমি ঠিক আছো তো? মা, তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ আমি ঠিক আছে, ঠিক আছে আমি। আমি নিশ্চিত এই কাজটা মেজদিদি ছাড়া আর কেউ করতেই পারে না। কেন মা? সিনা নয় কেন? সিনা না শিবা, কেন বুঝতে পারছিস না? মেজদিদি এত বড় হার কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও না। কিন্তু কাম্মা, মা তো ফোন করেনি, একজন লোক ফোন করেছিল। মুনি, বোঝার চেষ্টা করো। দেখো মেজদিদি এত বোকামি করবে না। যদি অন্য লোক থাকে তাহলে তাহলে কেন মেজদিদি নিজে থেকে ফোন করতে যাবে বলো তো? কাম্মা, কৃষ্ণাকে তো অন্য কেউ কিডন্যাপ করতে পারে। করতে পারে না, কারণ আমি মেজদিদিকে খুব ভালো করে চিনি। আর মেজদিদি যদি কৃষ্ণাকে কিডন্যাপ করে তাহলে সব থেকে বেশি লাভ তো মেজদিদির। আমার উপর অনেক বড় বদলা নিতে পারবে মেজদিদি। আর আমি বলেছিলাম না, ওনার নামেও আমি কেস করব।
হয়তো কৃষ্ণাকে কাজে লাগিয়ে সেই কেসটা বন্ধ করার চেষ্টা করবে। তারপর তুমি আমার হয়ে কাজ করেছো, সেই রাগটাও তো আমার উপর আছে। এই সময় মিস্ত্রি অনেক কিছু করতে পারে। আর আমরা যখন বাড়িতে থাকতাম না, তখন কৃষ্ণাকে আমরা কোথায় রেখে যাচ্ছিলাম সেটা তো বাড়ির সবাই জানতো, তাই তো? জানতো মা, কিন্তু কারুর পক্ষে তো এটা জানা সম্ভব নয় যে আমরা কোথায় কৃষ্ণাকে রেখে যেতাম, তাই না? হ্যাঁ, এটা তো ঠিক বলেছো। আচ্ছা মনি, তুমি কখনো কথায় কথায় মেজদিকে বলে দাওনি তো কৃষ্ণার কথা? হ্যাঁ কাম্মা, আমার মনে হচ্ছে আমিই ভুল করে বলে দিয়েছি। মা আমাকে ফোন করে জিজ্ঞেস করতো কৃষ্ণা কোথায় আছে, কেমন আছে, আমরা ঠিক করে যত্ন নিচ্ছি কিনা, আর আমিও ইনোসেন্টলি বলে দিয়েছিলাম। কাম্মা, কাম্মা আই এম সরি কাম্মা, শেম অন মি। আমি কি করে আমার নিজের মাকে বিশ্বাস করলাম? উনি এরকম করো না। দেখো, এখানে তো তোমার কোনো ভুল নেই। নিজের মাকে তুমি আর কত অবিশ্বাস করবে বলো তো? মেজদি শুধু তোমার ইমোশনটাকে কাজে লাগিয়ে কৃষ্ণাকে কিডন্যাপ করিয়েছে। এখন আমাদের পরের ফোনটার অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমি জানি না নিজের মেয়েকে ফেরত পাওয়ার বিনিময়ে ওরা আর আমাকে ঠিক কি কি করাবে। মা, আমার কিন্তু কৃষ্ণার হেলথ নিয়ে খুব টেনশন হচ্ছে। এই অবস্থায় ও এত ধকল সামলাতে পারবে কিনা আমি কিন্তু একদম শিওর নই। একজন সন্তান সম্ভবা মেয়েকে নিয়ে মেজদি তো এই নোংরা খেলাটা না খেললেই পারত। মেজদি দিনের পর দিন একের পর এক পাপ করে গেছে, আর আমরা কি ভেবেছি মেজদিকে শাস্তি দিলে মেজদি হয়তো এবার শুধরে যাবে, নিজের ভুলটা বুঝতে পারবে, ভালো হয়ে যাবে। কিন্তু না, মেজদি তো ভালো হওয়ার মানুষই না। আমি সত্যি জানি না কি শিক্ষা দিলে মেজদি আপনজনদের কদর করতে শিখবে। বারবার বারবার এই জায়গাতে এসেই আমি হেরে যাই। শেষ পর্যন্ত আমার মেয়েটাকে বাঁচি রাখলো মেজদি। ছি! পারলে আমায় ক্ষমা করে দিও মনে, কিন্তু কৃষ্ণাকে ফিরিয়ে আনার জন্য আমি কিন্তু শেষ পর্যন্ত যাব। কে আটকে রেখেছো এখানে? কেন আমাকে আটকে রেখেছো? দেখো, তুমি যেই হও না কেন, তুমি কিন্তু এটা ভালো করছো না। আমার এরকম অবস্থায় আমার যদি কিছু একটা হয়ে যায়, আমার মা, আমার স্বামী কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবে না। আমাকে ছেড়ে দাও না। কেন আটকে রেখেছো আমাকে? বাবা, তেজ দেখেই বোঝা যাচ্ছে শ্যামার মেয়ে। তুমি আমাকে কিডন্যাপ করিয়েছো মেজমা? ঠিকই তো, তুমি ছাড়া এই নোংরা কাজটা আর কেই বা করবে বলো? আমি প্রেগনেন্ট জানা সত্ত্বেও তুমি... আরে বসো বসো বসো, সাবধানে সাবধানে বসো। বোকা মেয়ে, এটা তো আমার উপরি পাও না কৃষ্ণা। শ্যামার মেয়ে প্লাস তার বাচ্চা সব শুদ্ধ গায়েব। প্রয়োজনে যদি অসুর বধের দরকার পড়ে তাহলে সেটাও করব। তাই আমি আগে থেকে তোমার কাছে ক্ষমা চেয়ে রাখছি। কাম্মা, তুমি যে করে হোক আমার বোনকে ফিরিয়ে এনো। কাম্মা প্লিজ, তুমি আমার কাছে ক্ষমা চেও না কাম্মা। কাম্মা বিশ্বাস করো, আমার লজ্জা লাগছে। কাম্মা তুমি যে করে হোক কৃষ্ণাকে ফিরিয়ে আনো। তুমি আমার কথা ভেবো না কাম্মা, তোমার যেটা ঠিক মনে হয় তুমি সেটাই করো। হ্যাঁ মন, তাই করবো আমি। কৃষ্ণাকে আমি ফিরিয়ে আনবই।
সেটাও সুস্থ অবস্থায়। আর তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব, কিন্তু কৃষ্ণা ফিরবেই। মেজ দিদিকে আমি কৃষ্ণার কোনো ক্ষতি করতে দেব না।